1 ঘন্টা ধরে ডাকতেছি, কোনো খবর নাই। তাড়াতাড়ি উপরে আয়, এদিকে আয়। আয় পড়ছে, শীষ দিয়ে তারা শিখাইছি বহুত দিন ধরে। জলদি খালে, 1 ঘন্টা ধরে ডাকতেছে, খবর নাই। নিচে গেছি, তারপরে উপর আইছে বেয়াদব। বাইরের দিকে যায় তো বেয়াদব, খবর থাকে না। আরেকটা আইতেছে সাদাটা, ওইটা কই গেল? এটা হ্যাঁ না খালে ভাই, আদর না করা বন্ধু খাইবে না। কত বড় বেয়াদব, তেল মারা লাগে। ওইটা নিচে থেকে কেন করতেছে? উপরে আয়, উপরে আয়। না এটা না, খালে জলদি খালে। আমি এটা খাই। হ্যাঁ খা 3 দিন ধরে পরে আছে। এই হনুমানের বাচ্চা আবার কোথা থেকে বই ক্যাম্পা করতেছে। এই যে উপরে না গেলে খাবার পাবেন না স্যার, উপরে যান দয়া করে, আমি বাইরে যাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আরেকটা ব্লগে। আর কালকে যেহেতু সেন্টার যাইতে পারিনি, সিফলও যাইতে পারিনি, মানে বাজারে যাইতে পারিনি আর কি। এর জন্য আসে সকালবেলা উঠে আম্মু কইতেছে বাজারে যা। আমি বললাম যে ঠিক আছে, সকালবেলা যেহেতু বৃষ্টি হয় নাই, রোদ উঠছে, তো বাজারে যাই। আর রাস্তাঘাট পুরো ভিজাই আছে এখনো। তো সকাল সকাল বিল্লুকেও খাবার দিয়ে বাইরে গেলাম। আর আজকের ওয়েদারটা আছে মোটামুটি, কিন্তু পুরা নীলও না পুরা সাদাও না, একটা মধ্যখান দিয়ে হাটকায় রয়েছে ওয়েদার। তো চলো আগে সিফেল দিকে যাই, দেখি গাড়ি পাই কিনা। ওখানে গেলেই তো খবরে যাবে গা। আচ্ছা ওয়েদার যেমনই হোক, বাতাসটা একটু ঠান্ডা এই আর কি। অন্যান্য দিন তো গরমে ফুটতে যাই। যাই হোক, আজকে এখানে বাতাসটা ঠান্ডা আছে। এখন রিক্সার জন্য অপেক্ষা করতেছি, কতক্ষণে রিক্সা পাই জানি না। যেখানকার রিক্সা পাবো সেদিকে যাবো গা। সিফেলের পেলে সিফেল, সেন্টার পেলে সেন্টার। জামকা সিফেলে রিক্সা নিয়ে ডাইরেক্ট সিফেল আয় পড়ছে। যেহেতু সিফেল আসছি, তো সিফেল কিছু সিনেমেটিক তো দেখাই চাই না। আর তারপর বাজার করবো, সিনেমেটিক শেষ করে নিয়ে আগে। তো হালকার উপর পাতলা করে সিফেল ঘোরা শেষ। এবার পালা হলো বাজার করার। আজান দিয়ে ফেলাইতেছে, তাড়াতাড়ি করতে হইবে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক সামনের দিকে। দোকান পরিবর্তন হইতে হইতে এখন এই অবস্থায় আছে। এই দোকানটা আগে কিরকম ছিল, এখন কিরকম হয়েছে। আগেকার কোনো ভিডিও নাই বেটা, আগেকার ভিডিও থাকলে দেখানো যেত। এই দোকানটা প্রথম থেকে আমি বাজার করি বেটা এই দোকানে, মানে ভাঙ্গা চুরার কোনো শেষ নাই। সিফেল বাজারের রাস্তা পর্যন্ত একবারে গুড়া হয়ে গেছে। A few moments later. বাই বাই মাই শোকেজ। লাস্ট ব্লগে বলছিলাম যে শোকেজটা নিয়ে যাবে, তো হুজুরকে দিয়ে দেওয়া হয়েছে শোকেজটা। হুজুর এসেছে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশের ব্যাটিং দেখে আমার এখন একটু সেই কথা মনে পড়তেছে। এখন যদি বাংলাদেশ কোনোভাবে ম্যাচটা জিতে যায় ভাই,
ফলাবাইন করবো তুই পাগল হয়ে গেছিস গা। হ্যাঁ ভাই আমি আসলে পাগল হয়ে গেছি। বাংলাদেশ এই মনে হচ্ছে জিতে যাবো, অথচ 100 রানের মাঝখানে 10 উইকেট হারা যেতে পারে। এটা বাংলাদেশের ব্যাটিং ভাই, কোনো নিশ্চয়তা নাই। পরবর্তী বল চলে যাচ্ছে সীমানার দিকে, 1টি 2টি 3টি রান, গিলের বাচ্চা। 3 রান। যাক কমেন্টসি বাদ দিই পড়ছি, যেহেতু এখন বাংলাদেশে খেলা দেখতে হবে, ফোনেও চার্জ দিব। তো দেখা হবে তোমাদের সাথে বিকালে। আগে যদি আর কোনো আপডেট হয় সেটা তো জানালেই হবে, সমস্যা নাই, দেখতে থাকবে। বাঙালি জীবনেও ভালো হবে না, এত ভালো স্টার্ট পাওয়ার পরেও এতগুলো উইকেট খারাপ হয়ে আছে। যাই হোক পিচের অবস্থা ভালো না, দেখা যাইতেছে পিচ পুরা কালা হয়ে গেছে গা, বল পয়রা যেমনে ঘুরতেছে ভাইরে ভাই। আমাকে কানা সাকিব তো এমনিতে দেখে না, তার মধ্যে যখন মাটি ভাঙ্গে গেছে গা পিচের। তো যাই হোক দেখি কি হয়, মনে হয় না জিতবে, বাট কাছাকাছি যাইতে পারলে হইলো। 450 করতে পারলে হয়েছে, বহুত হয়ে যাবে গা। 450 বেশি খেয়ে ফেলাইছি, দেখা যাক 200-র মধ্যে অল আউটে যেতে পারে, কওয়া যায় না। বাঙালি পিচ দেখছো ভাই পুরো ঘুরা হয়ে গেছে গা পিচের। তো বিকাল যেহেতু হয়ে গেছে গা, বাইরে যাওয়ার দরকার, কারণ অনেকদিন ধরে ঘরে বসে আছি। 2 দিন বাসাতে বাইর না হলে মনে হয় যে অনেকদিন বসে আছি। তো যাই হোক এখন বাইরে যাই, অনেকবার যাই হোক কইছি। আবার দেখে 3 নাম্বারটা যে এতটা অপয়া, প্রথমটা গেছে 33, তারপরটা গেছে 35, তারপরটা 13, তারপরটা 13 না। যাক খেলাটা শেষ পর্যন্ত শেষ হয়েছে ভাই। চাইতেছিলাম যে তাড়াতাড়ি শেষ কর, না তো আজকেই যদি 5-6টা উইকেট পড়ে যেত ভেজাল। হ্যাঁ তুচ্ছে কি হবে, ঘুম যা সালা। আর যদি আরো 2-3টা উইকেট পেয়ে যায় তো শেষ, 200-র আগে প্যাকেট হয়ে যাবে। ভাগ্য ভালো আজ যে বাসায় যায়, ঘুমা, কালকে সকালে উঠে 200 রান করিস, তারপরে আউট যা বাসায় যা, আর কাহিনী করিস তা ভাই, যা তাড়াতাড়ি যা, বাইরে যাবো আমি। শেষ 3, 2, 1 বাইর ভাই। সেম কি স্পিন বলার কাহিনী আবার করবো? একবার করছিল ইংল্যান্ডের লগে, এবার কি আবার ইন্ডিয়া বাংলাদেশের মতো চলবো নাকি? বুঝলাম না। বাসায় জায়গা ভাই, কাহিনী করিস না, জায়গা তাড়াতাড়ি। স্পিন কাহিনী করে হতেই ভেজাল বাড়াচ্ছে, বাসায় যা। আল্লাহ হাফেজ, বাড়ির জায়গা আল্লাহ মরে গেছে। আমাদের সাকিব ভাই 14 বলে 5 রান, আর আমাদের ক্যাপ্টেন খুল 60 বলে 51 রান। সামনে দেখা হবে, বাই বাই। তাড়াতাড়ি বাইরে যাই ভাই, সন্ধ্যা যেতেছে। আধা ঘন্টা ধরে বাইরে করতে অবশ্যই বাইরেছি ঘরের থেকে, যেহেতু খেলা অফ হয়ে গেছে। তো এখন যাই সিফারের দিকে, বহুত দিন ধরে বিকালবেলা যাই না। A few moments later. এক দূরে মসজিদে পড়ছি, যেহেতু আসলে নামাজ পড়ি নাই, তো নামাজটা এখান থেকে পড়ে নিব, তারপরে যামুগা। এই জিনিসটা চেঞ্জ করার পর থেকে একটু পছন্দ না আমার, এটা পুরানটাই বেস্ট ছিল। তো যাই হোক নামাজ পড়ে তারপর দেখা হচ্ছে। এখানে সিপিএল এর ম্যাচ আছে, প্লেয়াররা মাঠে নামে না গেলে কেন। একটা সিপিএল ভাই শুরু হয়েছে, 2 মাস হয়ে যেতেছে মনে হয়, শেষ হওয়ার নাম নিতেছে না, কবে থেকে চলতেছে। ভাইয়া আপনি বলেন তো খেলাটা কেন হয়নি? ব্লগ যেহেতু করতেছি, ব্লগের ইনফরমেশন তো দরকার। ওদের একটা টিমের একজন ডিফেন্ডার, ওর ডিভিশন ফাইনাল আছে, এজন্য আজকে আসে না ভাই। সব আন্তর্জাতিক লেভেলের প্লেয়ার, এজন্য আজকে ওরা খেলতে পারছে না, এইটা হলো মূল সমস্যা। আর বাকি টিম আসছে ইন্টারন্যাশনাল প্লেয়ার ভাই, সব ইন্টারন্যাশনাল প্লেয়ার। সবার এক একটা সমস্যা দিয়ে তো আর আমাদের আজকের বাংলাটা দেখে মনে হচ্ছে যে অনেকদিন পরে বাংলাতে মানুষের জান ফিরে এসেছে। বাংলাতে তো আন্টিরা ছাড়া বাচ্চা পোলাপাইন থাকেই না বলা যায়, আর আমগো পোলাপাইনা থাকে না। তো আজকে দেখলাম মোটামুটি আন্টিরাও ছিল, বাচ্চা পোলাপাইনা ছিল, আমগো পোলাপাইনা ছিল। তাই মনে হয়েছে যে আজকে বাংলা একটু জান চলে এসেছে। বেশি করতো গোপেন্ডা লাগতে ফাইজলামি করতো। না ওই কোডটাতে বসায় যায়, কিন্তু গোপনের ডাইরেক্ট কি হয়ে গেছে, এটা অ্যাকাউন্টই গেছে গা, তোরটা অ্যাকাউন্ট আছে। 26 তারিখে গ্রুপের লস খাই গেছে। এই বড় মজা লস কি লেগে। আরো 5 দিন আছে বেটা, 5 দিন 7 মিনিটে বেটা এলাকা ক্লিয়ার হয়ে যাবে। তুই কি বলিস এগুলা? ঠান্ডা মাথা বাহাই যায়। বাবা ওই যে মাঝখানে ঢুক 26 তারিখে কোটি ওই যে 5 দিন মানে এটা মানে কি গো? এটা তারই সমস্যা নাই, কিছু না আছে, টাইমিং আছে, তুই পাবি, চিন্তা করিস। আরে পাবি ওদেরটা দেখা দিছ না, খালি উইথড্রতে সমস্যা হলো। $100 পাই যাবি। গোফরানে হারানো টাকা ফিরে এসেছে, খুশি গোফরানে হারানো টাকা ফিরে এসেছে। আর লোডি মারছে। আরে হয়ে গেছে বেটা, তুই টেনশন করিস কেন? হয়ে গেছে, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে দেই, হয়ে গেছে, ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে তাকাই, আলহামদুলিল্লাহ কই এদিকে তাকাই। টিয়া হইছে বিশাল ডলার দেওয়া। তুই টাকা স্কেল লাগবে, ওদিকে নিচে থেকে টাকা থাক। ওটা পড়া বাবা কি রে বেটা, আয় না
পোলাডারে তোরা বড় এত কষ্ট দিলি শেষ 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 হয়ে গেছে কাম শেষ আবার ঢুকে দেখতে বা আরে হয়ে গেছে হয়ে গেছে কালকে আমারটা লগে গেছে ঠিক করতে যায় পরে বাইবিট খুলছে One hour later. ঠিক আছে বই আছি এই একটা চা খাওয়ার লেগে কালকে রং চা খাইছি কারণ গলা ব্যথা ছিল কিন্তু দুধ চা খাওয়া হচ্ছে না কারণ দুধ ছিল না সকালবেলা যে দুধ কিনে নিয়ে এসেছি সকালবেলা বাজারে গেছিলাম দুধ কেনার জন্য আচ্ছা তো ভাই চা খাওয়া প্রচুর দরকারি আর বিস্কুট কিনে এসেছি চা দিয়ে খাওয়ার লেগে আজকের ভিডিও এতটুকুই দেখার জন্য ধন্যবাদ বাসায় আসবেন চা খেয়ে যাবেন কারণ বাসায় ছেড়ে দিতেছি দেখা হবে ঢাকায় ততদিন পর্যন্ত ও কালকে ব্লগ তো আসবে কালকে ব্লগ করবো ব্লগ হবে সমস্যা নেই তো দেখা হবে পরের ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ